নমস্কার বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব যারা যারা লক্ষ্মী ভাণ্ডারে আবেদন করেছেন বা যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মাসে 1000 টাকা থেকে 1200 টাকা করে পাচ্ছেন। একটা কিন্তু বড় আপডেট উঠে এসেছে। লক্ষ্মীর ভাণ্ডারে বছরের শেষে কিন্তু বড়সড় আপডেট দিল রাজ্য সরকারের তরফ থেকে। তো কী সেই বড় আপডেট এই বছরের শেষে, সমস্ত কিছু বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আমাদের চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে শীঘ্রই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করবেন। তো বন্ধুরা, এখানে বলা হয়েছে আজকে যে বছরের শেষে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নিয়ে বড়সড় আপডেট দিল রাজ্য সরকার। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে গ্রাহকদের জন্য নতুন উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সূচনা হওয়ার পর থেকেই এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়েছেন বাংলার অনেক মানুষ বা যারা মহিলারা রয়েছে। তো তবে মুখ্যমন্ত্রী নেওয়া নতুন উদ্যোগের ফলে এখন থেকে আরও বেশি পরিমাণে উপকৃত হবেন বাংলার মহিলারা, যারা যারা উপভোক্তা রয়েছেন বা যে মা বোনেরা টাকা পাচ্ছেন এতদিন ধরে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মাসে যে 1000 টাকা কি 1200 টাকা করে পাচ্ছেন। রাজ্যের শাসন ক্ষমতায় আসার পর থেকেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের সাধারণ মানুষের কল্যাণার্থে কিন্তু একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছেন। আপনারা সকলেই জানেন এসব প্রকল্পগুলির মধ্যে সবচাইতে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। তো বর্তমানে এই প্রকল্পের আওতায় বাংলার সাধারণ শ্রেণীর মহিলাদের 1000 টাকা করে এবং সংরক্ষিত শ্রেণীর মহিলারা যারা রয়েছেন তারা 1200 টাকা করে প্রত্যেক মাসে ব্যাংকের অ্যাকাউন্টে সোজাসুজি পেয়ে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প থেকে। তো আমাদের রাজ্যের 25 বছর বয়স থেকে শুরু করে 60 বছর বয়স পর্যন্ত মহিলাদের লক্ষ্মী ভাণ্ডার দেওয়া হয়। এরপর 60 বছর বয়স পেরিয়ে গেলেই সেই সকল মহিলাদের বার্ধক্য ভাতার আওতায় প্রত্যেক মাসে কিন্তু ভাতা হিসেবে দেওয়া হয়ে থাকে। তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তাদের বয়স 60 বছর পেরিয়ে গেলে আপনা হতেই তাদের নাম বার্ধক্য ভাতা প্রকল্পের আওতায় নথিভুক্ত হয়ে যাবে। এটাই বড় একটা আপডেট উঠে এসেছে বন্ধুরা। যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন, যে মহিলারা বা যারা নতুন করে আবেদন করেছেন, মনে করুন 25 বছর বয়স থেকে 50 বছর 60 বছরের মধ্যে যারা আবেদন করেছেন, তো তারা তো লক্ষ্মী ভাণ্ডার পাবেন। ঠিক আছে, প্রত্যেক মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন 60 বছর পর্যন্ত। যখন আপনার বছর 60 বছর হয়ে যাবে বা বয়সটা যখন 60 বছর পেরিয়ে যাবে তখন আপনাদের এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি বা ভাতা হিসাবে কিন্তু এটা নথিভুক্ত হয়ে যাবে আপনাদের নাম। এর জন্য তাদেরকে কিন্তু কোনো রকমভাবে আবেদন করতে হবে না, মানে আলাদাভাবে কোনো ভাতা আপনাদের আবেদন করতে হবে না। এই লক্ষ্মী ভাণ্ডার যখন আপনারা পাচ্ছেন, তো লক্ষ্মী ভাণ্ডার পেতে পেতে যখন আপনার বয়স 60 বছর পেরিয়ে যাবে তো তখন অটোমেটিক কিন্তু ভাতায় এটা পরিবর্তন হয়ে যাবে, বার্ধক্য ভাতায় কিন্তু এটা পরিবর্তন হয়ে যাবে। তো এখন থেকে বাংলার বার্ধক্য ভাতা প্রকল্পের আওতায় থাকা মহিলাদের জন্য একটি নতুন পদক্ষেপ গ্রহণ করতে চলেছে রাজ্য সরকারের তরফ থেকে। এমনটাই সম্প্রতি নবান্নের সূত্রে খবর মিলছে যে বাংলার যে সকল মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা পেতে পেতে বার্ধক্য ভাতা প্রকল্পে আওতায় অন্তর্ভুক্ত হবেন তখন তাদের ক্ষেত্রে এবার থেকে আয়ের সর্বোচ্চ সীমা তুলে দেওয়া হবে। এর ফলে উপকৃত হবেন বাংলার অগণিত মহিলা এবং এতদিন পর্যন্ত বাংলার যে সকল মহিলাদের মাসিক আয় 1000 টাকার মধ্যে ছিল তাদেরকে বার্ধক্য ভাতা প্রকল্পের আওতায় মাসিক ভাতা দেওয়া হতো। তো তবে এবার থেকে সেই নিয়মে আসতে চলেছে বড়সড় রদবদল। তো বাংলার যে সকল মহিলারা বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা ভোগ করছেন, তো তাদের বয়স যখন 60 বছর ঊর্ধ্বে হয়ে যাবে তখন তাদের নাম অটোমেটিক বার্ধক্য ভাতা প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত হয়ে যাবে। তখন আপনি লক্ষ্মীর ভাণ্ডার পাবেন না, সেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটি যেটা আপনারা পাচ্ছেন এই মুহূর্তে তখন ওটা বার্ধক্য ভাতা হিসেবে কিন্তু পাবেন প্রত্যেক মাসে 1000 টাকা কি 1200 টাকা। তো সেই সকল মহিলাদের ক্ষেত্রে আয়ের সর্বোচ্চ সীমা 1000 টাকা তুলে দেওয়া হয়েছে। তো মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার তরফে অনুমোদন মিললেই এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হবে বলে বিস্তারিত জানা যাচ্ছে খবর সূত্রে। তো বন্ধুরা, বুঝতে পারছেন এই বছরের শেষে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নিয়ে বড়সড় আপডেট দিয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। অতএব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বড়সড় কিন্তু একটা বড় পদক্ষেপ নিতে চলেছে। যারা যারা এতদিন ধরে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের প্রত্যেক মাসে আপনারা টাকা পেয়ে আসছেন বা যারা নতুন করে আবেদন করছেন তাদের ক্ষেত্রে বড়সড় কিন্তু একটা আপডেট দিয়েছে। তো যাদের বন্ধুরা এখনও পর্যন্ত নতুন করে আবেদন করেছেন, আপনারা 4 মাস 5 মাস হয়ে গেছে নতুন করে আবেদন করেছেন, তো এখনও পর্যন্ত টাকা পাচ্ছেন না। ডিসেম্বরের মাসে কিন্তু নতুন 5 লক্ষ উপভোক্তাকে আবার নতুন করে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া কিন্তু শুরু করেছিল। তো আস্তে আস্তে আপনারা সবাই পেয়ে যাবেন। এবার হয়তো কেউ জানুয়ারি মাস থেকে পেতে শুরু করতে পারেন বা ফেব্রুয়ারি থেকে পেতে পারেন। তো এমনই কিন্তু আস্তে আস্তে দেওয়া হবে প্রত্যেক আবেদনকারীকে। যারা যারা এখনও পর্যন্ত নতুন করে আবেদন করে আছেন এবং টাকা পাচ্ছেন না, তো তারা কিছুদিন অপেক্ষা করুন। আপনারা
অবশ্যই কিন্তু এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা শীঘ্রই পেয়ে যাবেন। ঠিক আছে, তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দিবেন, ভিডিওটি শেয়ার করবেন। আমাদের চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ফেসবুক থেকে যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটিকে ফলো করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।